যে লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, যে আল্লাহ রাসূল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং বলতেছেন মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। তো আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর বড় কষ্ট, মৃত্যুর বড় কষ্ট, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখানে আপনি চিন্তা করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুদিন আগ থেকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল প্রস্তুতি গ্রহণ করেছেন। তার যদি এই অবস্থা হয়, আপনি আমি আমাদের কি অবস্থা, কি প্রস্তুতি আমরা গ্রহণ করেছি? যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহকে ভয় করার মতো ভয় না করে মৃত্যুবরণ করো না। সেখানে আমাদের কি অবস্থা? আমরা কি বাঁচতে পারবো? আমাদের কি মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, দুর্ভেদ্য দুর্গের মধ্যে অবস্থান করো, উন্নত সিকিউরিটি সিস্টেম তুমি অনেক বড় নিরাপত্তা কবর তুমি তৈরি করেছো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার মহান হুকুম জমা নামাজ আদায় করবার জন্য আমাদের সমস্ত কাজ, সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, যে বিষয়ে আলোকপাত করব, যে বিষয়টি সম্পর্কে কবি বলেছেন যে মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন কাফিরু, যে এমন একটা বস্তু, এমন একটা পানীয় যে পানিকে সবাই পান করতে হবে এবং এমন একটা ঘর যেখানে সবাইকে প্রবেশ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা একটা মেয়াদ, একটা সময় নির্ধারণ করে রেখেছেন। এই সময় যখন হয়ে যাবে তাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আমরা আমাদের চারপাশে দেখি মানুষের মধ্যে কত ধরনের নৈতিক অবক্ষয়, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এই সব কিছুর পেছনে বড় একটা কারণ হচ্ছে মৃত্যুকে ভুলে যাওয়া। মানুষ মৃত্যুর কথাকে ভুলে যাওয়ার কারণে একজন অপরজনের ক্ষতি করতে দ্বিধাবোধ করছে না, একজন আরেকজনের সম্পদকে গ্রাস করতে সে কুণ্ঠাবোধ করছে না। এটা মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে। দেখুন, মৃত্যু একটি অবশ্যম্ভাবী বিষয়। যে মানুষটা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহর জাতকে অস্বীকার করে, কিন্তু সেও মৃত্যুকে অস্বীকার করে। পৃথিবীতে যারাই আসছে, মানুষ হোক, জিন হোক এবং যত প্রাণী আছে, যাদের মধ্যে প্রাণীর স্পন্দন রয়েছে, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আজকে আমাদের খেয়ে না খেয়ে, হালাল হারামের তোয়াক্কা না করে দুনিয়ার পেছনে যেভাবে ছুটছি, আমাদের এই ছোটা আর শেষ হচ্ছে না। আমরা যেন থামতেই যাচ্ছি না, আমাদের আশা স্বপ্ন যেন শেষ হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে, আমাদের আশা স্বপ্ন শেষ হোক আর না হোক, একটা সময় আমাদেরকে ইউটার্ন করতে হবে, ফিরে আসতে হবে। এর নাম হচ্ছে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণকে, যার মধ্যে আল্লাহ তাআলা প্রাণের সঞ্চার করেছেন, যার মধ্যে প্রাণ রেখেছেন, তাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ বলেছেন আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। এই জন্য আমরা আজকে মউত নিয়ে, মৃত্যু নিয়ে কিছু কথা বলবো। আমরা এই গত 2 সপ্তাহের মধ্যে দেখলাম যে আমাদের ভেতর থেকে এমন কিছু মানুষ চলে গেছে, একেবারে ইয়ং তাজা, হঠাৎ করে, যাদের যাবার কথা নয়, তারা চলে যাচ্ছে। হায়াত শেষ হয়ে গেছে। হায়াত শেষ হয়ে যাবার কারণে তারা কিন্তু চলে যাচ্ছে। এই জন্য আপনি, আমি, আমরা কেউ এই কথা জানি না যে আমাদের কখন হায়াত শেষ হয়ে যাবে, পরকালের যাত্রা আমাকে কখন করতে হবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আসলে মৃত্যুটা কি। আসলে আমরা মনে করি যে মৃত্যু মানে হচ্ছে আমাদের ধ্বংস, সমাপ্তি। আসলে এরকম না।
মৃত্যু মানে হচ্ছে একটা অধ্যায়ের সমাপ্তি। একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে নতুন একটি অধ্যায় শুরু হয়ে যাওয়া। যেমন কোন একজন মুসলমান যদি মারা যায় আমরা কি বলি? ইন্তেকাল করেছে, বলি না? একজন মুসলমান যখন মারা যায় কি বলি আমরা? যে ইন্তেকাল করেছে। তো ইন্তেকাল মানে আসলে কি? ইন্তেকাল মানে কি সব শেষ হয়ে যাওয়া, সব কিছু ধ্বংস হয়ে যাওয়া? না, ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। যেমন আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে মায়ের গর্ভে আসছে, তা আসার পরে আবার আমরা ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে তো মৃত্যু বলা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে পূর্বের জায়গায় ফিরে যাওয়ার সুযোগ না থাকা, এর নামই হচ্ছে ইন্তেকাল। তো আমরা যখন রুহের জগতে ছিলাম সেখান থেকে মায়ের গর্ভে আসছি, তো আসার পর আবার রুহের জগতে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক তদ্রুপ ভাবে মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছি, এইখান থেকে আর মায়ের গর্ভে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা ইন্তেকাল। আবার দুনিয়াতে থাকার পরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে এই যে কবরে যাচ্ছে, বারসাতের জগতে, অন্তরালের জগতে আমরা চলে যাচ্ছি, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এটাও এক ধরনের মৃত্যু। তো এই যে মৃত্যু, মৃত্যু মানে আসলে সবকিছু শেষ হয়ে যাওয়া না, সবকিছু ধ্বংস হয়ে যাওয়া নয়, বরং একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হওয়া। তো এই মৃত্যু সম্পর্কে কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, যে আসলে মানুষের মধ্যে যে এই দাম্ভিকতা, অহংকার, সম্পদের মোহ এমন একটা পর্যায়ে গিয়েছিল, তৎকালীন সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলেছিলেন যে তোমরা কবর জিয়ারত করো না, কবরস্থানে তোমরা যেও না, এটা বলেছিলেন। কারণ তারা কবর নিয়ে এমন একটা অহংকারের পর্যায়ে গিয়েছিল যে কবরও তাদের অহংকার প্রকাশের একটা মাধ্যম ছিল। যে কবর তাদেরকে ওই মৃত্যুবরণ করেছে, সেই কবরকে তারা এর উপর একটা ইমারত নির্মাণ করেছে, বিভিন্ন ধরনের মাজার তৈরি করেছে, এটা নিয়ে তারা ফখর করতো যে আমার অমুকের কবর কত বড় বানিয়েছে আমরা। এবং এটাও যদি আপনি সূরা তাকাসুরের তাফসীর দেখেন, সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে যে মক্কার কাফেররা, কুরাইশরা, তারা কবর নিয়ে পর্যন্ত অহংকার করতো। তারা বলতো দেখো আমাদের লোকজন বেশি, আমাদের জনবল বেশি, কবরগুলা বলে দেখো যে আমাদের কতজন মানুষের কবরস্থ হয়েছে আর তোমাদের কতজন হয়েছে। কবর নিয়ে পর্যন্ত তারা অহংকার করতো। তাহলে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে সম্পদের, জনবলের আধিক্যতা, অহংকার তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে গেছে, যে তোমরা কবর পর্যন্ত গণনা করে দেখতেছো এবং এর মাধ্যমে তোমরা নিজেদের বড়ত্ব প্রকাশ করছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে মানুষকে বলেছিলেন যে কবর জিয়ারত করো না, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম বলছেন যে আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে আমরা জিজ্ঞাসিত হব, জবাবদিহি করতে হবে, এই বুঝ যখন আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাবিরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, যে তোমরা কবর জিয়ারত করতে পারো, অসুবিধা নাই, কারণ কবর জিয়ারত করলে এটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে, তুমি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, সুতরাং তোমরা কবর জিয়ারত করো। এই যে কবরে যাওয়া, এটা আমাদের সকলকে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার আগে বললাম প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াত নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, ভাবনা করি, তাহলে আমাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছেন, প্রাণের সঞ্চার হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমরা যা কিছু করো, যেটা ভালো করো কিংবা মন্দ করো, যা কিছু করছো এর পুরোপুরি বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কেউ যদি ভালো করে তাহলে ভালো বদলা তাকে আল্লাহ তাআলা দান করবেন, কেউ যদি মন্দ কাজ করে তাহলে সেটার মন্দ বদলাও আল্লাহ তাআলা তাকে দান করবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন দেখো তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারো, ফাকাদ ফাজ, তাহলে তুমি সফলতা অর্জন। তো সফলতার কথা আল্লাহ বলেছেন যে একজন মানুষ এমন ভাবে জীবন যাপন করতে হবে যেন সে জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আর একটা আয়াতের মধ্যে বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, যে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে,
আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে ভালো দিয়েছেন, মন্দ দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে কে ভালোটাকে গ্রহণ করে আর কে মন্দটাকে গ্রহণ করে। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাদেরকে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে স্মরণ করা গেছেন যে আমাদের প্রত্যেকটি মৃত্যুবরণ। আর একটা আয়াত, এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মৃত্যুবরণ আমাদের, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের আগে কত বড় বড় জাতি গোষ্ঠী ছিল, অনেক ক্ষমতাওয়ালা, অনেক পাওয়ারওয়ালা ছিল, কেউ কি থেকেছে পৃথিবীতে? সবাইকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে করতে হয়েছে। কারো বাঁচার কোনো স্রোত নাই, বাঁচার কোনো তাদের কোনো পদ্ধতি নেই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আপনি ভেবেছেন আজকে এই যে ঠান্ডা শীত আসতেছে সামনে, প্রচন্ড গরম চলে যাচ্ছে, কয়েকদিন আগে আমাদের মসজিদের কাজ চলতেছিল, 2-3 দিন আমরা একটু উপরে নামাজ পড়েছি, গরমে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের, কি পরিমাণ কষ্ট। এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা এসি লাগিয়েছি, ফ্যান ব্যবহার করতেছি, কিন্তু এই গরম, প্রচন্ড গরমের মধ্যে কেউ না কেউ কবরে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? তাও কেউ কবরে যাচ্ছে। আবার কনকনে শীত ঠান্ডা আসবে, তখন আবার ঘরে হিটার লাগাবো, গিজার লাগাবো, কত ব্যবস্থাপনা করবো, শীত কম্বল কত কিছু ব্যবহার করবো। এই কনকনে শীতের মধ্যেও কেউ না কেউ কবরে যাবে, যাবে কি যাবে না? এটা কি তাদের জন্য, এটা কি আমার জন্য? আমাকেও তো যেতে হবে এরকম অবস্থায়। তো আমার প্রস্তুতি কি আসলে? আমরা কি বাঁচতে পারবো? কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই কথাগুলো আমাদেরকে বলেছেন যে তোমরা যারাই পৃথিবীতে আসছো সকলকেই তোমাদের যেতে হবে। আমাদের প্রস্তুতি কি? আমরা যে কবরে যাব, আমাদের প্রস্তুতি কি, কি নিয়ে আমরা কবরে যাব? কি আমরা কখনো ভাবি, চিন্তা করি? এজন্য আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুকে স্মরণ। মৃত্যুকে যখন আমরা স্মরণ করব, তো আমাদের দ্বারা গুনাহকে ছেড়ে দেওয়া এটা সহজ হবে, মানুষের হক আদায় করা এটা সহজ হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা আমার জন্য সহজ হবে, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা আমার জন্য সহজ হবে, আল্লাহ যেটা বারণ করেছেন সেটা বিরত থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মৃত্যুকে স্মরণ করতে বলা হয়েছে। মৃত্যুর স্মরণ না থাকার কারণে আমরা দুনিয়ার পেছনে যেই পরিমাণ দৌড়াচ্ছি, এত আশা, এত স্বপ্ন, স্বপ্নের কোনো শেষ নাই। বাড়ি বানাবো, সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে, আমরা দেখি না সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়েছে, সে বাড়িতে প্রবেশ করবে, করতে পারে নাই, তার আগে মৃত্যু হয়ে গেছে। এই জন্য কোরআন কারিমের মধ্যে আমাদেরকে বারবার এই কথা বলা হয় যে মৃত্যুকে স্মরণ করতে বলা হয়, মৃত্যুর প্রস্তুতি সব সময় নিয়ে রাখতে বলা হয়। দেখুন পৃথিবীতে সবচাইতে প্রিয় মানুষ কারা? নবীগণ। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ কারা? আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মানুষ কারা? নবীগণ, তাই না? যত নবী পৃথিবীতে আসছেন, কোন নবী কি পৃথিবীতে আছেন? কোন নবী পৃথিবীতে থাকেন নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা হাবিব বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা বলেছেন, সবচেয়ে ভালোবাসার পাত্র বলেছেন, সেই নবীও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তাকেও দুনিয়া থেকে চলে যেতে হয়। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি আমার হাবিব, আপনি আমার প্রিয়। এর মানে এইটা না যে আপনি দুনিয়াতে থাকবেন, মৃত্যুবরণ করবেন না, এমন না, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। আর একটা আয়াতের মধ্যে বলছেন যে আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যে নবী যদি মৃত্যুবরণ করে অথবা তিনি যদি নিহত হন, শাহাদাত বরণ করেন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের অবস্থায় চলে যাবে। তো এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, নবীও দুনিয়াতে থাকবেন না, নবীও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, চলে যাবেন। এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে নবী আল্লাহর প্রিয় পাত্র, হাবিব, বন্ধু বলে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করেছেন, যে নবীর আল্লাহ তাআলা মেরাজে ডেকে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুবরণ করতে হয়েছে, মৃত্যুবরণ করেছেন, তিনিও কবরে চলে গেছেন। সুতরাং আপনি আমি আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, সকলকে আমাদেরকে যেতে হবে। এই যে এই বিশ্বাসটা আমাদের অন্তরের মধ্যে আছে মৃত্যু, কিন্তু এটা যেই মাত্রায় থাকা দরকার সেই মাত্রায় আমাদের যতটুকু আমাদের জেহেনের মধ্যে সবসময় উপস্থিত থাকার কথা, এই কথাটা যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, ওই মাত্রায় নাই। ফলে আমার দ্বারা হারাম হচ্ছে, আমার দ্বারা ব্যবসা হচ্ছে, আমার দ্বারা সুদ ঘুষের কারবার হচ্ছে, মানুষকে ঠকাচ্ছি, মানুষকে গালি দিচ্ছি, নানা ধরনের অপরাধী কর্মকাণ্ডে আমি যুক্ত হচ্ছি। যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে আমরা এটা করতে পারতাম না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে আসছে যে তিনি ঠিক প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় মৃত্যুর কল্পনা করতেন, মৃত্যুর কথা ভাবতেন, শুয়ে শুয়ে ভাবতেন মৃত্যুর কথা। তার জীবনটা এরকম ছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মৃত্যু সম্পর্কে আপনার কি ধারণা, মৃত্যু সম্পর্কে আমার ধারণা কি? তিনি বলেছিলেন যে আমি জোহরের নামাজ পড়েছি, আসর পড়তে পারবো কিনা আমি জানি না। তো আল্লাহ রাসূল বলেছে তুমি মৃত্যুকে এত দূর মনে করো যে তুমি জোহর পড়েছো, আসর পড়ার স্বপ্ন দেখছো, এত দূরে মৃত্যুকে মনে করছো তুমি। তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাতে পারবে কিনা? পারবে নিশ্চয়। তো মৃত্যুটা আমাদের কত কাছে। মৃত্যু সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু, সে জানে না তার চলে যেতে হচ্ছে, এটা একটা মৃত্যু। আর একটা হচ্ছে যাকে জানিয়ে দেওয়া হয়েছে যে অমুক দিন আপনার মৃত্যু হবে, এটা এক ধরনের মৃত্যু। দুই মৃত্যুর মধ্যে পার্থক্য। একজন ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করছে, আর একজনকে জানিয়ে দেওয়া হলো যে অমুক দিন আপনার ফাঁসি হবে, তার কি অবস্থা হবে? দুজনের মৃত্যু এক না। তো মৃত্যু দু ধরনের হতে পারে, আকস্মিক মৃত্যু, হঠাৎ তার মৃত্যু হয়েছে, এরকম আমরা দেখতেছি কত স্বপ্ন কত কিছু আছে, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেছে, সে ভাবতেও পারে। সে তার স্ত্রী গর্ভবতী, স্ত্রীর জন্য সন্তানের জন্য কত কিছু করছে, কত কিছু সাজাচ্ছে, কিন্তু হঠাৎ করে তার চলে যেতে হবে, সে ভাবতেও পারে, চলে যেতে হচ্ছে, এটা হঠাৎ মৃত্যু। আর একটা হচ্ছে যাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার মৃত্যু হবে, সেই মৃত্যুটা কত কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখি যে নবীকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার কি মৃত্যু হবে। কয়েকটা আয়াত আপনাদেরকে বলি, তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নবীকে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, এই দুনিয়ার যে আখিরাত আপনার জন্য উত্তম, এই দুনিয়ার যে আখিরাত আপনার জন্য উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা, এবং আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিবেন যে আপনি আনন্দিত হয়ে যাবেন। এই যে আয়াতটা, এর মাধ্যমে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। যে দুনিয়ার যে আখিরাত উত্তম মানে কি আপনাকেও মৃত্যুবরণ আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন। এরপরে আরেকটা আয়াত, এর আগে যেটা বললাম যে ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে নবী কাফেররা আপনার কথা শুনছে না, আপনি সবর করেন, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ তাআলা ফয়সালা করবেন কে হকের উপর ছিল আর কে বাতিলের উপর ছিল, এটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন। তো এই আয়াতের মাধ্যমে নবীকেও জানানো হয়েছে যে আপনি মৃত্যুবরণ করবেন। আর একটা আয়াত যেখানে আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন নবী ছিলেন, তার আগেও অনেক নবী ছিল, তারা মৃত্যুবরণ করেছে, তাদের দায়িত্ব শেষে তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সুতরাং হে মুহাম্মদ, আপনার উপর আল্লাহ তাআলার অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্ব শেষ হওয়ার পরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তো এই আয়াতের মাধ্যমে নবীকে জানানো হয়েছে যে আপনারও কিন্তু মৃত্যু হবে, আপনাকে কিন্তু বিদায় গ্রহণ করতে হবে। এইভাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু জানায় দিয়েছেন। এবং সূরা রহমান আমরা পড়ি, সেখানে কি বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলার চেহারা, আল্লাহর সত্তা থাকবে, আর কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা থাকবে। তো কিয়ামতের যখন মানুষ মারা যেতে থাকবে, কিয়ামত সংঘটিত হবে, সমস্ত মানুষের রূহকে কবজ করা হবে। তো আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন আজরাইল আর কে বাকি রয়েছে? তো আজরাইল বলবে জিবরাইল রয়েছে, মিকাইল রয়েছে, ইসরাফিল রয়েছে। তো আল্লাহ তাআলা তখন বলবেন তুমি কাজ করো, আজরাইলের জিবরাইলের জানকে কবজ করো, জিবরাইলের জানকে কবজ করবে, ইসরাফিলের জানকে কবজ করবে, মিকাইলের জান কবজ করবে। এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে? তো আজরাইল বলবে আল্লাহ আপনি আছেন আর আমি আছি, আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমি তোমার নিজের জানটাকেও কবজ করো। তো আজরাইল নিজের জানটাকেও কবজ করে ফেলবেন, শুধুমাত্র থাকবেন কে? আল্লাহ তাআলা। তখন আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সমস্ত ক্ষমতা পরাক্রমশালী আল্লাহ তাআলা। এই যে আয়াত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন যে কুল্লু মান আলাইহা ফান, সকলেই ধ্বংস হয়ে যাবে, নবী আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। এরকম ইশারা ইঙ্গিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানানো হয়েছিল যে তিনিও মৃত্যুবরণ করবেন, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আর একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছিল বিদায় হজের সময়, নবী তো জীবনে একবারই হজ করেছে, এটা বিদায় হজ, সেই হজের মধ্যে এই আয়াত অবতীর্ণ হয়েছিল। সেখানে আল্লাহ বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকের দিনে
আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তো এই আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরামের চেহারা জ্বলজ্বল করছিল, আনন্দে তারা উদ্বেলিত, একেবারে আনন্দ প্রকাশ করছেন, সকলের চেহারার মধ্যে উচ্ছ্বাস, আনন্দ। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে কাঁদছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে তিনি কাঁদছেন। সবাই হাসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। তারা ওনাকে জিজ্ঞাসা করলেন, "উনি কেন কাঁদছেন?" উনি বলছেন যে, দেখো আল্লাহ কি বলেছেন, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তার মানে কি? তার মানে এই কথা জানানো হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন ছিল, যে মিশন নিয়ে তিনি পৃথিবী এসেছিলেন, এটা শেষ হয়ে গেছে, এখন তার যাওয়ার সময় হয়ে গেছে। আমার নবী আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি কি করে বরদাস্ত করব? তিনি কাঁদছিলেন। তো এই আয়াতের মাধ্যমেও নবীকে জানানো হয়েছিল যে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। এরপরে সূরা কাউসার, সূরা নাসর যখন অবতীর্ণ হয়, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই সূরা যখন অবতীর্ণ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি ইস্তেগফার করতেন। নামাজের মধ্যে যখন রুকুর তাসবিহ পাঠ করার পরে নিজের জন্য ক্ষমা চাইতেন, সিজদার মধ্যে যাওয়ার পরে, সিজদা পাঠ করার পরে নিজের জন্য ক্ষমা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। কেন? কারণ এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, মক্কা বিজয় হয়ে যাবে, দলে দলে গোত্রে গোত্রে মানুষ ইসলাম গ্রহণ করবে, ইসলাম বিজয় লাভ করবে, ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই এই সূরার মধ্যে সুসংবাদ দেওয়া হচ্ছে, এর মাধ্যমে এটা নবীকে বোঝানো হচ্ছে যে আপনার মিশন শেষ, আপনাকে যে জন্য পাঠানো হয়েছিল আপনার উদ্দেশ্য পুরো হয়ে গেছে, আপনার দায়িত্ব পুরো হয়ে গেছে, এখন আপনাকে যেতে হবে। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে বলছিলেন, যখন উনি কোনো যুদ্ধে যাচ্ছিলেন, তখন উনি ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লিম মুআজ মিন্নি, হে মুআজ তুমি আমার কাছ থেকে যা কিছু শিখার ইসলাম সম্পর্কে তুমি শিখে নাও। লাআল্লি লা আবকা বাদ লাআল্লি লা আবকা বাদ আমি হাযা, হয়তো বা এই বছরের পরে আমি আর জীবিত থাকবো না, আমি আমার মালিকের সান্নিধ্যে চলে যাব, আমি মৃত্যুবরণ করব, তুমি আমাকে পাবে না। সুতরাং তুমি মৃত্যুর, আমি যেহেতু চলে যাব, তুমি আমার কাছ থেকে যা শিক্ষা সেটা শিখে নাও। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বুঝিয়েছিলেন? আসলে এটা বুঝিয়েছিলেন যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও চলে যেতে হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন। আরেকটি ঘটনা রয়েছে এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত স্ত্রীগণ, আমাদের মাগণ যারা ছিলেন, তাদের সকলকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন। ইতিমধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, উনি আসছিলেন দূর থেকে। উনি যখন আসছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে দেখে দাঁড়িয়ে গেছেন, তাকে আলিঙ্গন করেছেন, তাকে বসতে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে কানে কি যেন বলেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদা শুরু করে দিয়েছেন। নবীজির স্ত্রীগণ তারা অবাক হয়ে গেছিলেন যে আল্লাহ রাসূল কি বললেন, তিনি কান্না শুরু করে দিয়েছেন। এরপরে আবার কি যেন কানে কানে বললেন, উনি হাসা শুরু করে দিয়েছেন। ওনার চেহারার মধ্যে উজ্জ্বলতা ফুটে উঠছে, প্রফুল্লতা ফুটে উঠছে। কি ব্যাপারটা কি ঘটলো? সমস্ত স্ত্রীগণ অবাক হয়ে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রয়েছে। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে শোনো, আমি নবীর স্ত্রী, এই অধিকার নিয়ে আমি তোমাকে বলতে চাই, নবী তোমাকে কি বলেছে এটা তুমি আমাকে বলো। তখন সে বলেছে, না, আমি এখন এই কথা কাউকে বলতে পারবো না, আমি এই কথা কাউকে বলবো না এই সময়। এরপরে বহুদিন পর যখন নবী করিম ইসলামের ইন্তেকাল হয়ে গেছে, এরপর আবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন যে নবী আপনাকে কি বলেছেন। তখন উনি বলেছিলেন যে হ্যাঁ, এখন আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, আমার মা ফাতিমা শুনো, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমি চলে যাব তোমার আগে। এই কথা শুনে উনি কেঁদেছিলেন। এবার আবার তার কানে কানে বলেছেন, শুনো, তুমি কেঁদো না, কারণ আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার চলে যাওয়ার পরে তোমার মৃত্যু হবে। আমরা দেখি যে নবী করিম ইসলামের ইন্তেকালের মোটামুটি 6 মাস পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেছে। নবী করিম ইসলাম তাকে বলেছিলেন, দেখো, জিবরাইল প্রতি রমজানে আমার কাছে আসতো
এবং যতটুকু কোরআন অবতীর্ণ হতো এটা আমি ওনাকে শোনাতাম। কিন্তু এই বছর যেটা ঘটেছে যে যতটুকু কোরআন অবতীর্ণ হয়েছে আমি ওনাকে শুনিয়েছি, উনি আমাকে শুনিয়েছেন, তার মানে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতে পেরেছিলেন ওনাকে চলে যেতে হবে, উনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন এরকম বিষয়গুলো। এরপরে আসছে আল্লাহ নবী যখন নবী ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগের যে অবস্থাটা, সেই বিবরণটা আসছে। নবী যখন দুনিয়াতে চলে যায় তখন তার কি অবস্থা হয়েছিল, এখানে আসলে আমাদের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এই জন্য কথাগুলো বলছি। যে নবী অসুস্থ হওয়ার, নবী যে অসুস্থতা ইন্তেকাল করেছেন, সেই অসুস্থ হওয়ার আগের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে আজাদকৃত গোলাম ছিল আবু মুহাইহিবা, ওনাকে নিয়ে মসজিদ নববীর পাশে যে জান্নাতুল বাকি, যেটা বাকি গরকাত যেটাকে বলা হয়, যেখানে অসংখ্য সাহাবা একরাম শুয়ে আছেন, সেই কবরস্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন। এবং সেখানে যাওয়ার পরে কবরবাসীর জন্য দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা নাকিহিম মিনাজ যুনুব কামা ইয়ানাক্কা সাওবাল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহুম্মা ওয়াফু আনহুম। এভাবে দোয়া করেছিলেন এবং বলেছিলেন, দেখো তোমরা কবরবাসী, তোমরা আগে দুনিয়া থেকে চলে আসছো, খুব ভালো হয়েছে। কারণ পৃথিবী যত সামনের দিকে অগ্রসর হচ্ছে, অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, একটার পর একটা ফেতনা আসছে এবং আগের ফেতনার থেকে পরের ফেতনা আরো বেশি ভয়াবহ হচ্ছে। তোমরা দুনিয়া চলে গেছো, ভালো হয়েছে, এভাবে দোয়া করেছিলেন। এখান থেকে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরাক্রান্ত হয়ে যান, তিনি অসুস্থ হয়ে পড়েন। এই যে জ্বরের অবস্থা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা, জ্বরে এতটা প্রকোপ ছিল যে জ্বরের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতে পারছিলেন। জ্বরের কারণে এতটা জ্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল যে উনি জ্বরের কারণে উঠে দাঁড়াবেন পারছিলেন না, অনেক সময় হুঁশ হারিয়ে ফেলেছিলেন, প্লাস উনি সেন্স হারিয়ে ফেলেছিলেন, এরকম একটা অবস্থা হয়েছিল। এই অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অসুস্থ, তিনি জ্বরাক্রান্ত হয়েছেন, তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, ঠিক ওই সময়ও আমারও মাথা প্রচন্ড ব্যথা করছিল। তখন আমি বললাম যে আল্লাহ রাসূল, ব্যথায় আমার মাথা ফেটে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতা করে বললেন, তুমি যদি মারা যাও তোমার জন্য আমি দোয়া করবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছিলেন যে হ্যাঁ, আমি মারা গেলে তো আপনার ভালোই হয়, যেরকম কথা বলে আর কি, আপনি আরেকটা বিবাহ করবেন, এরকম করে উনি রসিকতা করছিলেন। তো এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা দেখছেন যে আল্লাহ রসুলের মাথা এতটা জ্বরের কারণে যেন আল্লাহ রসুলের মাথা পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অন্তিম মুহূর্ত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, বাবার এই কষ্ট দেখে তিনি বলছিলেন, ও কারো বাবা, হায় আমার বাবার কত কষ্ট হচ্ছে। তো আল্লাহ রসুল বলছিলেন, মা আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, আজকের দিনের পরে তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, এই কথাগুলো এভাবে বলতেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা হয়েছিল যে উনি মুখে শুধু একটা আয়াত বলতেছিলেন, উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। হাদিসের মধ্যে আসছে যে যখন কোন নবীর জান কবজ করা হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আদেশ রয়েছে যে আজরাইল তাকে জিজ্ঞাসা করবেন, হে নবী, আপনি কি দুনিয়া থেকে এখন বিদায় গ্রহণ করতে চান, নাকি দুনিয়ার আলো নাজ নেয়ামত ভোগ করার পরে এরপরে আপনি মৃত্যুবরণ করতে চান? নবী যদি অনুমতি দেন যে হ্যাঁ এখনই আমি যেতে চাই, তাহলে তার জান কবজ করা হয়, তাহলে পরবর্তীতে করা হয়। তো আল্লাহ নবীকে সেটা জানতে চাওয়া হয়েছিল যে আপনি কি জানকে এখন কবজ করা হবে কিনা। তখন আল্লাহ নবী এই আয়াতটা পড়ছিলেন যে হ্যাঁ, আমি তাদের সঙ্গে মিলিত হতে চাই যাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়েছে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের সঙ্গে আমি মিলিত হতে চাই। তো আল্লাহ রাসূল মুখে এই কথাগুলো বলতেছিলেন। এরকম একটা অবস্থা যে আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করেন তার 4 দিন আগ পর্যন্ত উনি ঈদের জুমা নামাজে ইমামতি করেছিলেন। 4 দিন আগে এতটা অসুস্থ হন যে ইমামতি করার জন্য তিনি আর আসতে পারছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে বলেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন। কিন্তু যেই দিন তিনি মৃত্যুবরণ করেন, সোমবার দিন 12 রবিউল আউয়াল, এই দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরার পর্দা একটু সরিয়ে সাহাবা কেরামের দিকে তাকাচ্ছিলেন। সাহাবা কেরাম নামাজ পড়ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে। তো সাহাবা কেরাম তো অত্যন্ত তারা চিন্তায় দুশ্চিন্তায় ছিলেন যে আল্লাহ রাসূলের সাক্ষাৎ আমরা পাবো কিনা, আল্লাহ রাসূলের দিদার আমরা পাবো কিনা, তারা অত্যন্ত ব্যথিত ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। কিন্তু যখন আল্লাহ রাসূল হুজরার এই পর্দা সরায়া তাদের দিকে তাকাচ্ছিলেন, প্রত্যেকটা সাহাবা কেরামের চেহারা জ্বলজ্বল করছিল আনন্দে, তো হয়তোবা আল্লাহ রাসূল কিছুটা সুস্থতা বোধ করছেন।
এরকম তারা মনে করেছিল। এরপরে ফজরের নামাজের পরে যখন ফজরের নামাজ হয়ে গেছে, সাহাবায়ে মনে করছেন যে হয়তো বা আল্লাহ রসুল কিছুটা সুস্থ হচ্ছেন, তিনি ভালো হয়ে যাবেন, আবার আমাদের মধ্যে ফিরে আসবেন, এটা তারা মনে করেছিলেন। এই জন্য যে যার কাজের মধ্যে তারা চলে গিয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে আল্লাহ রসুলের জ্বর আরো বাড়তে থাকে। যখন সন্ধ্যা নামে তো আল্লাহ রসুল সাল্লামের এতটা জ্বর বেড়ে যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের কারণে যেন শরীর পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরই মধ্যে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, আমার ভাই আব্দুর রহমান ঘরের মধ্যে প্রবেশ করলো। তার হাতের মধ্যে একটা পিলু গাছের ডাল ছিল। তো আল্লাহ রসুল সেই ডালের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন যে হয়তো আল্লাহ রসুল মেসওয়াক করতে চাচ্ছেন, কারণ তিনি তার পরম বন্ধুর সান্নিধ্যে যাবেন, পাক পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে তিনি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। তো আল্লাহ রসুলকে বললেন, আপনি কি মেসওয়াক করতে চান? বলে, হ্যাঁ আমি মেসওয়াক করতে চাই। তিনি মেসওয়াক করেছেন, এইভাবে মেসওয়াক করেছেন সুস্থ মানুষের মতো। মেসওয়াক করতে করতে যখন দিবেন, হাত থেকে পড়ে যায়। এরপরে যেটা আয়াতের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, যে আল্লাহ রসুল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বলতেছেন মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। বলতেছেন আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর বড় কষ্ট, মৃত্যুর বড় কষ্ট। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখানে আপনি চিন্তা করুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুদিন আগ থেকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রসুল প্রস্তুতি গ্রহণ করেছেন। তার যদি এই অবস্থা হয়, আপনি আমি আমাদের কি অবস্থা, কি প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহকে ভয় করার মতো ভয় না করে মৃত্যুবরণ করো না। সেখানে আমাদের কি অবস্থা? আমরা কি বাঁচতে পারবো? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, দুর্ভেদ্য দুর্গের মধ্যেও তুমি যদি অবস্থান করো, উন্নত সিকিউরিটি সিস্টেম, তুমি অনেক বড় নিরাপত্তা বলয় তুমি তৈরি করেছো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না। এই যে বিষয়গুলো, মৃত্যুর বিষয়গুলো এভাবে আসছে যে আসলে এই কথাগুলো এই জন্য বললাম যে আসলে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে সব সময়। কারণ আমরা কেউ জানি না কখন আমরা মৃত্যুবরণ করবো, কখন আমরা চলে যাব। এই যে গত কয়েকদিনের কথা বললাম, যদি ইয়াং ছেলে যাদের চলে যাওয়ার কথা নয়, কিন্তু তারা চলে গেছে। সুতরাং আপনি কখন যাবেন, আমি কখন যাব, আমরা কেউ এই কথা জানি না। এজন্য সব সময় আমাদের মৃত্যুর প্রস্তুতি রাখা উচিত। নবী কারীম ইসলাম আজকে খুবই আশ্চর্য লাগে, অবাক লাগে, যারা যুবক ভাইরা দোকানে বসে আছেন, নামাজ পড়তে আসছেন না, বসে বসে খেলছেন, নামাজ পড়তে আসছেন না। আপনি এটি কেন করছেন? নবী কারীম ইসলামের যে অন্তিম মুহূর্ত যখন তিনি চলে যাবেন, তার মুখে একটাই কথা ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের তোমরা খোঁজ খবর রাখো, এই কথা বলেছেন। যে এই যে অন্তিম মুহূর্ত যখন তিনি চলে যাচ্ছেন, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই মুহূর্ত নবী তার সন্তানের কথা বলেননি, ওনার স্ত্রীর কথা বলেননি, দুনিয়ার আর কোনো কথা বলেননি। উনি বলেছেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, নামাজের খোঁজ করো তোমরা। কিন্তু আজকে আমরা দুঃখের সঙ্গে দেখি যুবক মানুষ, ইয়াং মানুষ দোকানে বসে আছে, এখানে বসে আছে, ওখানে বসে আছে, নামাজে আসছে। ভাই আমি কখন চলে যাব এটা আমি জানি না। এজন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি আমাকে গ্রহণ করে রাখতে হবে, যেন আমি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারি। ওই যে প্রস্তুতি একটা কথা বললাম, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, এবং আল্লাহ তাআলা যে যা আমল করেছে তার পুরাপুরি বদলা তাকে দিয়ে দিবেন। ভালো যদি করে ভালো বদলা পাবে, কেউ যদি মন্দ করে মন্দ বদলা সে পাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, এবং ঈমান এবং আমল নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।